ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো আমরা কি করব, আমরা আমাদের যে অফ পেজ এসইও কাজগুলো আছে সেটার জন্য আমরা লিংক বিল্ডিং করব। কি করব, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের লিংকটাকে বিল্ড করে দিয়ে আসবো, যাতে করে আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আসে। এখন পেইড মার্কেটিং তাহলে কেন করব? দেখেন, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, হ্যাঁ, ওয়েবসাইট আছে, সো সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ। সো এইসব জায়গায় যখন আমরা অ্যাড দিই, সেই অ্যাডগুলো থেকে আমাদের ওয়েবসাইটে আমরা অটোমেটিকলি অডিয়েন্স জেনারেট করতে পারি। আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে ফেসবুক থেকে কিভাবে একটা অডিয়েন্স জেনারেট হয়, মনে আছে সবার নাকি ভুলে গেছি? কার কার মনে নাই? ফেসবুক থেকে কিভাবে অডিয়েন্স জেনারেট হয় সেটা আমরা একটু দেখে নিই। জি 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 জি, স্পন্সরড নামে। এই যে দেখেন, এখান থেকে অ্যাড দেওয়ার কারণে এই ওয়েবসাইটে দেখেন একটা ভিজিটর পাবে, দেখছেন সবাই? সো এই কাজটাই, এই অ্যাডগুলোই আমরা করব এই পেইড মার্কেটিং। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। সো এই গুগল অ্যাডস এর মাধ্যমেও আমরা অ্যাড দিয়ে, এই যে সার্চ ইঞ্জিনে যখন কেউ সার্চ দেয় বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, হ্যাঁ, বেস্ট মোবাইল, এই যে সার্চ দেয় না, তখন যে অ্যাড আসে না, এই অ্যাডগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে কি করব, ভিজিটর আনবো। তাহলে অফ পেজ এসইওর মূল লক্ষ্যটা কি আমরা বুঝে গেছি? প্রচুর পরিমাণে ভিউয়ার আনতে হবে আমাদের ওয়েবসাইটে, তাই না? এক কথায় এটাই। না না, আমি রেকর্ডটাই সেট করে নিয়েছি, সমস্যা নেই, আছে। আচ্ছা, লাল বাটন থাকা মানে রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই, ওই ফেসবুকের ওই অ্যাডগুলো কি ফ্রিতে করা যায় না? না না, অ্যাড কখনো ফ্রি হয় না, অ্যাড কখনো ফ্রি হয় না, না, প্রমোটিং ফ্রি হয়। যেমন আমরা ফেসবুকে বিভিন্ন রকম গ্রুপে যা লিংক বিল্ডিং করতে পারবো। লিংক বিল্ডিং এর জন্য তো টাকা দিতে হবে না, লিংকটা উনি শো করবে, এটার জন্য নাকি টাকা না, অনেকে আছে মানে ওয়েবসাইটে, ওটা ওই টাকা না, ওটা হচ্ছে আপনি যে তার ওখানে শো করতেছেন, এটার জন্য অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা বিজনেস করে, ওটা অন্য জিনিস। আর এইখানে তো আপনাকে প্রত্যেকটা ভিজিটরের জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে। ওই লিংক বিল্ডিং এর সময় যে ওয়েবসাইটগুলো টাকা নেয়, তারা একবারই নেয়, একটা লিংক নেয়, ঠিক আছে? ওটা আপনার একটা ইনভেস্ট বলতে পারেন সরকার। বাট আমরা তো ফ্রিও করতে পারি, চাইলে আমরা চাইলে ফ্রিও করতে পারি, আমরা দেখবো কিভাবে ফ্রি করে, ঠিক আছে? আচ্ছা, বাট আমাদের এখন পেইড মার্কেটিং আর লিংক বিল্ডিং এর যে সিস্টেমটা আছে, আমরা সেই জিনিসগুলো দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে লিংক বিল্ডিংটা করব আমরা, এই লিংক বিল্ডিং এর ভিতরে আবার কিছু ভাগ আছে, মানে লিংক বিল্ডিং গুলো করারও আবার সিস্টেম আছে। যেমন প্রথমত আমরা লিংক বিল্ডিং ইন ফেসবুক, আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের এই লিংক বিল্ডিংটা করতে পারি। তারপরে লিংক বিল্ডিং ইন ইউটিউব, মানে ইউটিউবে গিয়েও আমরা আমাদের ওয়েবসাইটের লিংকগুলো বিল্ড করে দিয়ে আসতে পারি। তারপর হচ্ছে লিংক বিল্ডিং বাই অ্যানাদার ওয়েবসাইট। সো এখানে আমরা তিনটা ওয়ে পাইলাম, তাই না? তিনটা ওয়ে পাইছি, যে তিনটা ওয়ের মাধ্যমে আমরা লিংক বিল্ডিং করতে পারি। এরপরে দেখেন, যেগুলো বাদ, আচ্ছা যাই হোক, এখন দেখেন ফেসবুকের মাধ্যমে আমরা লিংক বিল্ডিং কিভাবে করব, আমরা এটা এখন জিনিসটা দেখব, ঠিক আছে? ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে লিংক বিল্ডিং করে থাকি, আমরা এই জিনিসটা এখন একটু দেখবো সব। দেখেন, ফেসবুকে যখন আমরা যাই, তখন এখানে অনেক ধরনের গ্রুপ থাকে। কিরকম, এই যে দেখেন, লেখেন আপনি বাই এক্সচেঞ্জ, এই দেখেন বাই সেলস এক্সচেঞ্জ বিডি। আমি যখন এটা লিখে সার্চ দিলাম, এরকম অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? পাচ্ছি তো? আচ্ছা, সো এখন দেখেন, এই গ্রুপগুলোতে প্রতিনিয়ত বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন। এবং অনেকে এখান থেকে জিনিসগুলো কিনছে, তাই তো? তো তার মানে কি এখানে ভিজিটর আছে? এখান থেকে যে ভিজিটর আছে, যেমন এই গ্রুপে কতজন মানুষ মেম্বার দেখি তো আমরা, প্রায় 105K, না না 1 কোটি না, কে মানে হাজার, 1,05,000 মানুষ আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, সো এই যে 1 লক্ষ মানুষের কাছে যদি আমি এই লিংকটা দেই, এর মধ্যে যদি 10,000 মানুষ এটাতে ভিজিট করে, তাহলে অনেক না?
তো এখন দেখেন আমরা আমাদের মূল অফলাইন অফ পেজ এসইও মূল কাজই হচ্ছে এই লিংকগুলো বিল্ড করে দেওয়া। তো বিল্ড করার জন্য আমরা একটা ওয়েবসাইটকে ধরে ওই ওয়েবসাইটকে আমরা লিংক বিল্ড করব, ঠিক আছে? তো আমরা বেস্ট পার্টস ফর ট্রাভেল দিয়ে সার্চ দিই, তারপর এই ওয়েবসাইটটা আমাদের সামনে আসলো। আচ্ছা, আসার পর এখন দেখেন এই ওয়েবসাইটটাতে বা এই ওয়েবসাইটটা আমরা একটু অ্যামাজন দিয়ে ট্রাই করি, তাহলে আরো ভালো হবে, ঠিক আছে? সাপোজ ধরেন মনে করেন amazon.com কি বললো, amazon.com এসে আপনাকে কি বললো যে আচ্ছা আমার এই কিবোর্ডটা তুমি অফ মানে এই প্রোডাক্টটা তুমি অফ পেজ এসইও করবা, এই পোস্টার কি করব আমরা অফ পেজ এসইও করব, এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে? সো আমরা এখন কি করলাম, আমরা এই প্রোডাক্টটার প্রথমে আমরা এটা ছবি কালেক্ট করব, আমাদের তারপরে এই কন্টেন্ট গুলো কালেক্ট করব, কালেক্ট করে সাজাবো, হ্যাঁ? তো সাজানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সাপোজ ধরুন মনে করেন আগে আমরা এই ছবিটা ডাউনলোড করি, আচ্ছা একটা ছবি যথেষ্ট, যাই হোক। আচ্ছা এরপরে দেখেন, এরপর আমাদের কাজ হচ্ছে হলো এই যে প্রোডাক্টের যে লিংকটা না, আমাদেরকে এই লিংকটা কালেক্ট করতে হবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি। কালেক্ট করার পর এবার এই প্রোডাক্টের যে স্পেসিফিকেশনটা, এখানে আমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা স্পেসিফিকেশন বানাতে হবে যাতে ওই লেখাটা পুরো অনেক অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? সো এখন আমরা আপাতত ওদের যে জিনিসগুলো ইউজ করছে সেটাই আমরা ইউজ করব। আচ্ছা এখন দেখেন আমরা চলে যাবো এই গ্রুপগুলোতে যাওয়ার পর দেখেন এখানে তো বাই এন্ড সেল, তাই না? তার মানে কি এখন আমি যদি বাই এন্ড সেল সামথিং এ ক্লিক করতে হবে, তাই না? আচ্ছা তো আমরা আবার এইভাবে পোস্ট করব না, কারণ আমাদের তাহলে তো ওদের প্রোডাক্টের আন্ডারে চলে যাব, তাই তো? আমরা একটু ডিফারেন্ট ভাবে পোস্ট করব। যেমন এখানে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে ডিসকাশন, এই যে দেখেন প্রত্যেকটা গ্রুপে গেলে আপনি একটা ডিসকাশন বাটন পাবেন, বাই সেল বাটন আলাদা, ডিসকাশন বাটন আলাদা। বাইসেল বাটনে গেলে প্রশ্ন করবে সেই, হ্যাঁ ও বাইসেল বাটনে গেলে তো আর প্রশ্ন করে যে আপনি কি প্রোডাক্ট কেন, হ্যাঁ রাইট। তো আমরা তো করব পোস্ট, তো এই দেখেন ডিসকাশন অপশনে আসলে ক্রিয়েট এ পোস্ট হয়ে যাবে। ক্রিয়েট পোস্টে আসার পর এবার আমরা আমাদের যে কন্টেন্টটা লিখে আনছিলাম এই প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্টটা আমরা দিতে পারি। বাট এখানে একটা ব্যাপার আছে, আপনার কন্টেন্টটা কি টাইপের হইতে হবে জানেন? আপনার কন্টেন্টটা অ্যাডভার্টাইজিং টাইপের হইতে পারবে না যে আপনি সেল করতেছেন, আপনি শেয়ার করতেছেন যে আমি মাত্র একটা কিবোর্ড কিনলাম, আমি ব্যবহার করলাম, আমি উপকৃত, হ্যাঁ আমি করছি, অনেক ভালো লাগছে। আপনারা যারা এই রেঞ্জের মধ্যে কিবোর্ড খুঁজতেছেন, হ্যাঁ আপনারা এই লিংকে গিয়ে দেখতে পারেন। এই যে একটা সেবামূলক পোস্ট করতেছেন, তখন কিন্তু অ্যাডমিনও দেখবে আপনি সেল করতেছেন, আপনি শেয়ার করতেছেন। সো যে কেউ চায় তার পেজে মানুষ পোস্ট করুক, তাই না? আপনি চান আপনার গ্রুপে অনেক মানুষ পোস্ট করুক, তখন সে আপনাকে অ্যাপ্রুভ দিবে। বাট আপনি যদি দেখেন এখানে সেল পোস্টিং দেন, তখন সে দেখবে সে এখানে বিক্রি করতে আসছে, তার মানে কি সে আমার বাই সেল এক্সচেঞ্জ খরচ না করে এখানে এসে ডাইরেক্ট পোস্ট করতেছে। সো দ্যাটস ওয়াই সে তখন আপনার এটা অ্যাপ্রুভ করবে না। সো আমাদের এই ট্রিক্সটা ফলো করতে হবে। এমন আমি এখন আপাতত এটা দিলাম আপনাদেরকে শেখানোর জন্য, বাট এই কন্টেন্টটা কি রকম হবে বলেন তো সুমন ভাই? এই কন্টেন্টটা কেমন হয়, এই কন্টেন্টের মধ্যে সোশ্যাল শেয়ার টাইপস, এক কথায় আমি শেয়ার করতেছি। আমরা করি না যে আমি এখানে গেলাম, হ্যাঁ আমি ওখানে গেলাম, মাঝে মাঝে দেখি আমাদের স্টুডেন্টরা এবিসি একাডেমিতে কোর্স কেনার পর বলে ডান এবিসি একাডেমি থেকে কোর্স কিনলাম, শেয়ার করে, তাই না? ওনারটা দেখে ওনার আরেক বন্ধু এসে বলে কি দোস্ত কি কোর্স দেখি আমার এত, ব্যাপারটা এরকম হয়। সো ব্যাপারটা হচ্ছে আমরা শেয়ার করব, হ্যাঁ শেয়ার, ঠিক আছে? সো এখন দেখেন শেয়ার করার পর এবার আমাদের একটা কাজ করতে হবে, এই যে ওয়েবসাইটের যে লিংকটা, যেই প্রোডাক্টের লিংক আমরা নিতে যাচ্ছি বা যেই পেজটাকে আমরা লিংক বিল্ড করতে যাচ্ছি, সেই লিংকটা আমরা কপি করব। কপি করে এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করব। ল্যান্ড পেজের ওই যে লিংকটা, হ্যাঁ ল্যান্ড পেজের লিংকটা পেস্ট করব। দেখেন পেস্ট করার সাথে সাথে আপনার এখানে একটা পোস্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? একটা পোস্ট ক্রিয়েট হবে। লিংকটা তো অনেক বড়, হ্যাঁ লিংকটা বড়, সমস্যা নাই, থাকুক একটু দাঁড়ান, পোস্টটা ক্রিয়েট হোক। হ্যাঁ এবার দেখেন, এবার আমরা কি করব, লিংকটাকে কেটে দিব। দেখেন তারপর কিন্তু আমাদের পোস্টটা থেকে যাচ্ছে।
হ্যাঁ, তারপর দেখেন আমাদের পোস্টটা থেকে গেল, দেখছেন? সো এখন আমি অ্যাড করে দিব। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। ঠিক আছে, এই যে দেখেন এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। যাই হোক, তো এখন আমরা দেখবেন কি করব, আমরা এইখানে এদের গ্রুপে না এই যে পোস্ট বন্ধ, দ্যাটস ওয়াই এখন এই প্রবলেমটা করতেছে। যাই হোক, আমরা দেখেন আমরা আমাদের পোস্টটাকে খুঁজে বের করব। এখন পোস্টটাকে খুঁজে বের করার জন্য আমরা যাব হচ্ছে হলো ইউর আইটেমস। আচ্ছা, আমি কবে ফোন সেট করছিলাম এর মাধ্যমে আমার মনেও নেই, কত সাল দিই তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো দেখি আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি আসার কথা। পেন্ডিং অবস্থায় আমরা পাবো, যেটা আমরা স্ক্রিনশট দিয়ে বাইরে দিতে পারবো। না, ওটা লিংক দিয়ে দেবো বাইরে, আমি দেখাচ্ছি আমার লিংক দিয়ে দেবো। হ্যাঁ, এটা পাবো আমি একটু বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই যে দেখছেন আমার পেন্ডিং পোস্ট আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই পোস্টটা পেন্ডিং হয়েছিল, ঠিক আছে? সো এখন দেখেন এই পেন্ডিং পোস্টের উপরে এখানে একটা লিংক আছে, দেখছেন? একটা নাম্বার যে 1 মিনিট আগে, হ্যাঁ, এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন আমি এই পোস্টার লিংকটা পেয়ে গেলাম, আমার পোস্টটা। মানে এখন যদি কেউ এই লিংকে ক্লিক করে সরাসরি এই গ্রুপে এসে এই পোস্টটা দেখতে পারে। আমাদের কাজ হচ্ছে একটা এক্সেল গ্রুপ ক্রিয়েট করা। হ্যাঁ, এক্সেল গ্রুপ ক্রিয়েট করা। আচ্ছা, এই যে দেখেন এক্সেল গ্রুপ ক্রিয়েট করলাম আমরা, নিউ একটা এক্সেল গ্রুপ নিলাম। এখন দেখেন এখানে ফার্স্টে দিব আমরা আমাদের ক্লায়েন্ট নেম। কোন ক্লায়েন্টের কাজ করতেছি বলেন তো? আমরা ক্লায়েন্ট নাম কি? অ্যামাজন। আচ্ছা, এবার হচ্ছে হলো পেজ লিংক। হ্যাঁ, আমি যেই পেজটার লিংকটা প্রমোট করতেছি সেই লিংকটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? না সরি, এটা তো আমাদের পোস্ট লিংক। একটু দাঁড়ান, আমরা পেজ লিংকটা নিয়ে আসি একটু। এটা আমাদের পেজ লিংক, মানে যেই লিংকটা দিয়ে আমরা কাজ করতেছিলাম, ঠিক আছে? সো এই যে দেখেন এখানে আমরা এটা এসে পেস্ট করে দেব। তাহলে ক্লায়েন্টে যখন আমরা জমা দিব তখন সে বুঝবে যে আমি আসল ভালো লিংকেই কাজ করছি। আচ্ছা, এটা গেল। এবার আমাদের কাজ হচ্ছে হলো 1 মিনিট, আমি বি ডট আছে না, সি ডট ছোট। এক মিনিট দাঁড়ান, লিংকটাকে আমি একটু আগে ইয়া করে নিই। আরো করতে চাচ্ছেন? দাঁড়ান, একটু করতে থাকি। এটাকে শর্ট করা যায় কিভাবে? একদিন না করতে করতে ভুলে গেছি। আচ্ছা, এই যে করছে, হ্যাঁ, এক্সেল শিট ঝামেলা করছে।
তো যাই হোক, আচ্ছা আমার এক্সেল শিট একটু ঝামেলা করতেছে, এই জায়গাটা ছোট করব। ও আচ্ছা, বুঝতে পারছি কেন করতেছি, মনিটরে দেখা যাচ্ছে না, এই মনিটরে এই যে লাইনগুলা বর্ডারগুলো দেখা যাচ্ছে না, আমি ঠিক করে নিয়ে যাচ্ছি। ওরে কি রে, আমি দেখতে পাচ্ছি না কেন? এই যে এখন ঠিক আছে, এই যে দেখেন আমি দাগটাই দেখতে পাচ্ছি না তখন ধরে, এই মনিটরের কারণে। ওকে, সো ডান। হ্যাঁ, এখন দেখেন ওকে, সো এখন দেখেন আমরা কি বললাম, আমরা আমাদের লিংকটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে হলো, এবার আমরা যে ফেসবুকের গ্রুপগুলোতে শেয়ার করতেছি লিংকগুলো, সো প্রথমে হচ্ছে ফেসবুক গ্রুপ নেম, আচ্ছা তারপর হচ্ছে হলো বা নেম দিবেন, আর এটা হচ্ছে গ্রুপ লিংক, আর হচ্ছে হলো আপনার পোস্ট লিংক, ঠিক আছে, পোস্ট লিংক। আচ্ছা এরকম আমরা তিনটা ফরম্যাট তৈরি করব। এবার এই যে আমরা এরকম একটা একটা করে প্রত্যেকটা গ্রুপে যখন জয়েন করব বা লিংকটা বিল্ড করব, প্রত্যেকটা গ্রুপের লিংকের এই যে পোস্টটা আমরা নিয়ে নিব, পোস্ট লিংকটা নিয়ে নিব, নিয়ে এখানে দিয়ে দিব, পোস্ট লিংকের জায়গায় পোস্ট লিংক দিয়ে দিব, গ্রুপ লিংকের জায়গায় আপনার এই গ্রুপের লিংকটা দিয়ে দিব, নট আমার পোস্টের, ঠিক আছে, যাতে করে সবাই এই গ্রুপটা পাওয়া যায়, ঠিক আছে। সো এই যে এই গ্রুপটা হচ্ছে এটা, সো গ্রুপের অ্যাবাউটসে যায় অথবা হোমে যায় আমরা এই গ্রুপটার লিংকটা দিয়ে দিব সবাইকে। ওকে, দেখেন আমার কাজ অনেকটাই শেষ। আচ্ছা এই যে আমি এই গ্রুপের লিংক দিয়ে দিছি, আর গ্রুপের নাম বাইসেল এক্সচেঞ্জ বিডি, হ্যাঁ এরকম নামটা দিয়ে দিব। এইভাবে আমরা যতগুলো গ্রুপে অ্যাড করব প্রত্যেকটা গ্রুপের লিংক দুইটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে আরেকটা অপশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে আপনার গ্রুপটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি না, যেমন এটা পেন্ডিং, তাই না, তো আমরা একটা পেন্ডিং দিয়ে দেব, যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো আমরা কাজের সময় অ্যাপ্রুভ করতে থাকবো। সো এইভাবে আমরা এই শীটটা ক্লায়েন্টকে দিয়ে দিলে আমরা ফেসবুকের মাধ্যমে যে লিংক বিল্ডিং করছি এটা ক্লায়েন্টও ইনকোয়ারি করে দেখতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা ফেসবুকের মাধ্যমে আমরা এইভাবে লিংক বিল্ডিং করব, খুবই সিম্পল। আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন আমরা 4-5টা করে গ্রুপে অ্যাড থাকবো, হ্যাঁ আস্তে আস্তে এটা লিংকটা বিল্ড করব, এরকম প্রোফাইলগুলো তৈরি করে প্রতিদিন 5টার বেশি করব না, 5টার বেশি করলে আপনাকে ফেসবুক গ্রুপ থেকে জয়েন করা থেকে রিমুভ করে দিবে, হ্যাঁ। সো এই জন্য আমরা কি করব, আমরা 5টার বেশি গ্রুপে জয়েন হব না, বাট আমরা যদি কেউ এই পেশাটা করতে চাই তাহলে তার এটা অনেক জরুরি, তাকে প্রতিদিন 5টা করে প্রতিদিন এরকম গ্রুপে জয়েন হওয়া। এবং যখন আমরা কাজ পাবো ক্লায়েন্টের যেই দেশ সেই দেশের গ্রুপগুলোতে গিয়ে আমাদের জয়েন হতে হবে। ক্লায়েন্ট যেই দেশের সেই দেশের গ্রুপ, যদি ক্লায়েন্ট হয় ইউএস এর তাহলে আমরা ইউএস এর গ্রুপগুলোতে যা জয়েন হব। ক্লায়েন্ট যদি হয় আপনার কানাডা, তাহলে আমরা কানাডার পেজগুলোতে গিয়ে জয়েন হব সবাই। সো এটা হচ্ছে আমাদের মানে ম্যান্ডেটরি। ওকে, এখন দেখেন ভাই আরেকটা বুদ্ধি হচ্ছে ওই যে আপনার কতগুলো ফেসবুক আইডি খুলে রাখতে হবে, ওইটা এখন আর সম্ভব না, কারণ আপনি ফেসবুক আইডি গুলো মেইনটেইন করতে পারবেন না। এখন ফেসবুক অনেক চালাক হয়ে গেছে, আপনি যদি অ্যাক্টিভিটি না করেন ফেসবুক, আপনি বলছেন আপনাদেরকে একদিন কথা যে ফেসবুক আর তার এই অফ মানে আপনি তাকে অর্গানিকলি মার্কেটিং করা সে আর পছন্দ করেন, সেটার জন্য যা করা লাগে সে সবকিছু করতেছে। সে চায় আপনি এখানে লিংক বিল্ডিং না কইরা আপনি তার এখানে অ্যাড দেন, ঠিক আছে, তার সরাসরি ইনকাম হোক। সে চায় না যে আপনি তাকে এখানে এসে লিংক বিল্ডিং করতেছেন, এইভাবে বিজনেস করতেছেন, সেটা চায় না। সো এই জন্য সে আপনি যে একদম 10-12টা পেজ ফেসবুক খুলে রাখবেন, আপনি ফেসবুক খুললে কি হবে, 2 দিন পর দেখবেন ফেসবুক গুলো চলে যাওয়া শুরু করছে, ঠিক আছে, রিমুভ হচ্ছে, রেস্ট্রিকশন হচ্ছে, অনেক ঝামেলা। সো আমরা আসলে অফ পেজ এসইওর ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে নিজেদের একটা প্রোফাইল দিয়ে এভাবে মেইনটেইন করতে পারি
বাট ব্যাপার হচ্ছে হলো প্রতিদিন 5টা করে গ্রুপে অ্যাড হতে হবে। আচ্ছা, সো ফেসবুকের মাধ্যমে কিভাবে করব সেটা সবাই দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে হলো কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে লিংক বিল্ডিং করব। আচ্ছা, এই দেখেন এখানে আছে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে লিংক বিল্ডিং করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা কমেন্ট রাইট করতে হবে। মানে আমরা যে ইউটিউবে লিংক বিল্ডিং করব এটা হচ্ছে আমরা মানুষের পোস্টের কমেন্টে গিয়ে করব। কি করব? মানুষের পোস্টের কমেন্টে গিয়ে করব। সো কমেন্টে গিয়ে করার জন্য আমাদেরকে আগে একটা কমেন্ট লিখতে হবে। তো কমেন্টের ভিতরে কি কি থাকবে বিষয়গুলো আমরা দেখি। সবার প্রথমে থাকবে ডিসকাশন, মানে আমরা একটু ওটার ব্যাপারে ডিসকাস করব। ঠিক আছে, মানে আমরা ওই ভিডিওটা যে দেখছি, হ্যাঁ, সেই ব্যাপারে একটু ডিসকাস করব। তারপর আমরা কি করব? অফার ইওর সার্ভিস অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার। সেম ফেসবুকের মতো এখানে সেই কাজটা করব। ফার্স্টে ডিসকাস করব, তাকে সুনাম করব যে আপনার ভিডিওটা ভালো হয়েছে, হ্যাঁ, আপনার ভিডিওটা আমি দেখছি, কিছু পয়েন্ট বলবো। তারপর গিয়ে আমি বলবো যে আমি আপনার এই ভিডিওটা দেখার পর আমি এই প্রোডাক্টটা কিনছি, হ্যাঁ, এখান থেকে কিনছি, আপনারা অন্যরা যদি চান তাহলে এখান থেকে আমার এই প্রোডাক্টটা কিনতে পারেন। তাহলে এরকম সোশ্যাল অফার করব, তারপর আমরা আমাদের লিংকটা প্রমোট করে দিব। সো সবসময় খেয়াল রাখবেন এই কাজটা করার সময় আপনারা যাতে করে এই যে ডিসকাশনটা লিখতেছেন এক একটা চ্যানেলে এক এক ধরনের ডিসকাশন করবেন। একই ডিসকাশন সব চ্যানেলে আপনি কমেন্ট করে দিয়ে কপি পেস্ট করতেছেন, এটা কখনো করব না। করলে ইউটিউব বুঝে যাবে যে আপনি এখানে লিংক বিল্ড করতেছেন এবং আপনাকে গুগল ব্যান করে দিবে, সরি ইউটিউব ব্যান করে দিবে লিংক বিল্ডিং থেকে। তাহলে আমরা কি করব? ডিসকাশনটা আমরা বিভিন্ন রকম চেঞ্জ করব বারবার করার সময়। সো কিভাবে করব সেটা একটু দেখি আমরা। আচ্ছা, তারপর আবার চলে যাব আমরা আমাদের ইউটিউবে যাওয়ার পর মানে ইউটিউবে অ্যাকাউন্ট কিভাবে খুলে? মানে ইউটিউবে আপনার জিমেইল লগইন করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। ফেসবুক কিভাবে খুলে? ফেসবুকে ক্রিয়েট করে একটা পেজ, এটা কিভাবে? ফেসবুক পেজ কিভাবে ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক একটু এক মিনিট দাঁড়ান। আচ্ছা, তো যাই হোক এখন দেখেন আমরা কি করব? আমরা ইউটিউবের মাধ্যমে লিংক বিল্ড করব। সো ইউটিউবের মাধ্যমে লিংক বিল্ড করার জন্য আমাদেরকে এখন করতে হবে যে আমরা যে কি প্রোডাক্ট সেল করতেছি বলেন তো, একটা কি আমরা একটা প্রোডাক্ট ধরি, ধরেন মনে করেন আমরা স্যামসাং S21 এই প্রোডাক্টটার লিংক বিল্ডিং করতেছি, ঠিক আছে, অ্যামাজনের মধ্যে। তো এখন দেখেন যখন আমি স্যামসাং S21 লিখে সার্চ দিলাম, এখানে অনেক ভিডিও দেখছেন, হ্যাঁ, এদের ভিডিওর এক একজনের ভিউ দেখেন 246k, 2 লাখ, এর 5 লাখ, ওনার প্রায় আপনার 94,000, ওনার প্রায় 5 লাখ। তা আমরা কি করতে পারি? আমরা এই যে বেশি বেশি ভিউ ওয়ালা ভিডিওগুলো চুজ করতে পারি। চুজ করার পর আমাদের কাজ হবে আসসালামু আলাইকুম। ওনাদের ভিডিওটা আগে একটু দেখা, দেখে দেখে ক্যাচি পয়েন্টগুলো কি করা। আচ্ছা, এখন দেখেন এই যে দেখছেন ওনারা অলরেডি একজন, এই যে ওনাদের পেজ থেকে এই যে এই জিনিসটা কি করছে দেখেন, এটিসির পক্ষ থেকে এটিসির মাধ্যমে প্রি অর্ডার করতে পারছেন স্যামসাং এর 20,000 টাকার ক্যাশব্যাক। দেখছেন ওরা একটা কমেন্ট করে দিছে, দেখছেন, দেখেন নিজেরাই কমেন্ট করছে, নিজেদের প্রোডাক্ট নিজেরাই এখানে এসে লিংক বিল্ডিং করছে, লিংকটা দেখছেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দেখেন আমরা এখন ওদের পোস্টে যাই, এবার ওদের সুনাম করব। যেমন এই যে রাইট কমেন্টে যাব, যাওয়ার পর আমরা লিখবো যে সাপোজ মনে করেন যদি বাংলায় লিখি, আচ্ছা আমার তো অব্র নাই এখন, ফ্রেন্ডস করতে হবে। সো হ্যাঁ, ডাউনলোডই করিনি। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে লিখলাম যে হ্যালো, না সরি, আই জাস্ট
এই যে দেখেন আমি লিখতেছি কি, আমি জাস্ট আপনার ভিডিওটা রিভিউটা দেখলাম আর তুমি এক্সপ্লেইন করছো, সব সেকশনগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করছো, এরকম আর কি ডিসকাশন করব। আমাদের ফার্স্ট আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আমরা ফার্স্টে ডিসকাশন করব। ডিসকাশন করার পর তারপরে আমি লিখবো যে আমি তোমার এই ভিডিওটা দেখা আমি এই প্রোডাক্টটা কিনছি। হ্যাঁ, $59 আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে যে আমি করছি। এখন কেউ যদি আমার মতো কিনতে চাও তাহলে তোমরাও amazon.com থেকে কিনতে পারো, এবং আমরা amazon.com এ একটা S21 এর একটা লিংক এরকম কপি করে নিয়ে এসে প্রোডাক্টের ওই যে লিংকটা আমরা কাজ করতেছিলাম সেই প্রোডাক্টের লিংকটা আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিয়ে দিব। এবং এই যে পেস্ট করে দিলাম এই লিংকটাকে আবার শর্ট করা যায়। হ্যাঁ, লিংক শর্টার অনলাইন নামে আপনি সার্চ দিবেন, অনেক ওয়েবসাইট পাবেন। আমি একটা জানি সেটা হচ্ছে বিটিউ। হ্যাঁ, ওটা এখন মনে হয় অনেক ঝামেলা করে। ঝামেলা। আমরা যে কোনো এক জায়গা থেকে করে নিব, আমাদের এত ওই যে ওইটা থেকে করতে হবে এমন কোনো ইয়া নাই। আচ্ছা, সো এখন দেখেন আমরা এখান থেকে আপাতত লিংকটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করে শর্টটা দিব। এই যে দেখেন আমাদের ইউআরএলটাকে শর্ট করে দিয়ে দিছে। এখন আমরা কপি করে এখানে কিন্তু এই লিংকের বদলে আমাদের লিংকটা পেস্ট করতে পারি। দেখেন লিংকটা এখন অনেক শর্ট, দেখছেন তাই না? সো এইভাবে আমরা আমাদের লিংকগুলোকে শর্টার করতে পারি, শর্টার করে আমরা এইভাবে পোস্টগুলো করতে পারি। সো ইউটিউবে লিংক পোস্ট করার এই একটাই সিস্টেম, এছাড়া তেমন কোনো সিস্টেম নাই। আপনি বিভিন্ন রকম চ্যানেলে গিয়ে পোস্ট করবেন, অতিরিক্ত পোস্ট করবেন না দিনে, তাহলে আপনাকে অনেক সময় গুগল স্প্যাম হিসেবে ধরতে পারে। সো আমরা ইউটিউবের মাধ্যমে এভাবেই প্রমোট করব। আচ্ছা, তারপরে দেখেন লিংক বিল্ডিং বাই অ্যানাদার ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে সর্বোচ্চ ভাইয়া, তাহলে সর্বোচ্চ 5টা করা যাবে না? 5টা 6টা 7টা এর বেশি যাবে না, 10টার বেশি যাবেনই না, কখনোই 10টার বেশি যাবেন না। মানে আচ্ছা, এখানে কমেন্টস প্লাস হচ্ছে যে আপনার পোস্ট। আমি বলছি আরেকবার, প্রথমে ডিসকাশন করবেন, ঠিক আছে? ডিসকাশন মানে হচ্ছে আপনার ভিডিওটা আমি দেখছি, ভিডিওতে এই অংশগুলো অনেক ভালো লাগছে, ওকে বিশ্বাস করাবেন যে আপনার ভিডিওটা দেখছেন। দেখানোর পর তারপর আপনি কি করবেন, অফার ইওর সোশ্যাল সার্ভিস অ্যাজ সোশ্যাল ওয়ার্কার, মানে সরি সার্ভিস অ্যাজ সোশ্যাল ওয়ার্কার, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যে জিনিসটা সেল করতে চাচ্ছেন সেটাকে আপনি রিপ্রেজেন্ট করবেন, আপনি বিক্রি করতেছেন এরকম না, আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে, মানে আপনি তাকে সোশ্যাল শেয়ার করতেছেন যে আমি এই প্রোডাক্টটা কিনছি, আমি ইউজ করছি, অনেক মজা, আমি এই লিংক থেকে কিনছি, তো আপনিও কিনতে পারেন, বা আপনারা যদি কেউ চান আপনারা এই এত ডলারে কিনতে পারেন। সো এই যে আমি শেয়ার করলাম, এটা দেখে অনেকে কমেন্ট থেকে অনেকে কমেন্ট করতে আসে, দেখে, কিনে, এরকম সংখ্যা অনেক বেশি, 4 লাখের মানুষ, বুঝেন? 4 লাখ মানুষ এই ভিডিওটা ভিউ করছে, এর মধ্যে একজনও কি কিনবে না প্রোডাক্টটা? বা কিনা আমাদের দরকার নেই, আমাদের দরকার ওর ওখানে ওর মানে অডিয়েন্স ট্রান্সফার করা, লিংকটা বিল করে দিয়ে আসে। তারপর হচ্ছে প্রাইসটা যে আমরা লিখলাম, প্রাইসটা তো ওরাই করে দেয় নাকি? দিয়ে দেবে, আমরা যেমন একটা প্রাইস দিলাম, এই যে প্রোডাক্টের প্রাইস আছে না, প্রোডাক্টের প্রাইস আছে না? এবং আমি তো একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাইছি ভাইয়া। সো এই দেখেন অ্যামাজনের প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকে না, জান, যে কোনো প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে, দেখবেন ক্লায়েন্ট দিবে না প্রাইস আপনার। আপনি কিনছেন, আপনি বলবেন না যে আমি এত টাকা কিনছি, এই দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডলার দেওয়া আছে, দেখছেন? সো এরকম আপনি এটা বলছেন যে আমি এত টাকা কিনছি, আপনিও কিনতে পারেন, ঠিক আছে, অ্যাট্রাক্ট করার কি। আচ্ছা, এখন লিংক বিল্ডিং বাই অ্যানাদার ওয়েবসাইট, আমি অন্যান্য ওয়েবসাইটের সাথে কিভাবে লিংক বিল্ডিং করব। দেখেন এটার জন্য আমাদের লিংক বিল্ডিং করার দুইটা ধরন আছে। একটা হচ্ছে আপনার টাইপস অফ লিংক বিল্ডিং, একটা হচ্ছে ডু ফলো লিংক বিল্ডিং, মানে হচ্ছে গুগল বট ওই লিংক গুলাতে বা ওই ওয়েবসাইটের লিংক গুলাকে ফলো করে। যেমন এই যে আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এটার নাম হচ্ছে simpliner.com, ঠিক আছে? আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে কোন একটা পোস্ট করেন, এই যে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপনি যদি কোন একটা পোস্ট করেন, বা ওই পোস্ট মানে এখানে কি দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দেখছেন? দেখেন এই ওয়েবসাইটে কিসের জন্য জানেন? এই ওয়েবসাইট একটা মানে ওয়েবসাইট যেখানে আপনি দেখেন লগইন, দেখছেন? ডাইনামিক ওয়েবসাইট। সো আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন,
খোলার পর আপনি বিভিন্ন রকম টপিক নিয়ে যেতে দেখেন এডুকেশন টপিক নিয়ে কথা বলতে পারেন। সো এরকম আরো অনেক টপিক আছে এই ওয়েবসাইটে। তো আপনি কি করলেন, আপনি এই যে এই ধরেন মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো আপনি এখানে একটা সুন্দর ব্লগ লিখবেন, ব্লগ লিখে আপনি আপনার লিঙ্কটা এখানে পোস্ট করুন। কিভাবে করে আমি দেখাবো আপনাদেরকে। সো এই যে পোস্ট করে দিলেন, এখন এখানে যারা ভিজিট করে তারা আপনার ওই পোস্টে ক্লিক করলে তারা এই ওয়েবসাইটে চলে যাবে। সো এই যে দেখেন এখন এই ওয়েবসাইট গুলোতে গুগল কি করে, এইগুলোর গুগল বট গুলো এগুলোকে ফলো করে। ফলো মানে বুঝেন, মানে ওদের লিঙ্ক গুলোকে ইন্ডেক্স করে। হ্যাঁ, গুগল যখন দেখবে যে আপনার এই ওয়েবসাইটে আপনার একটা লিঙ্ক বিল্ডিং আছে, তখন গুগল মনে করবে যে না আপনার ওয়েবসাইটটা ভালো। আর আরেকটা ওয়ে আছে নো ফলো। নো ফলো মানে হচ্ছে ওই ওয়েবসাইট গুলোতে যেগুলোতে গুগলের বট আসলে ফলো করে না, বাট আপনি লিঙ্ক বিল্ডিং করে দিতে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে ডোন্ট অ্যালাউ, গুগলের বট এটাকে অ্যালাউ করে না। আচ্ছা এখন দেখেন আমরা কি করব, আমরা লিঙ্ক বিল্ডিং করব দুই জায়গায়, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। আমরা অন পেজ এসইওতে দেখছিলাম ইনবাউন্ড লিঙ্ক করছিলাম, আউটবাউন্ড লিঙ্ক করছিলাম, মনে আছে? সো ইনবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের ভিতরের একটা পেজকে আপনি আপনার ওয়েবসাইটের সাথে লিংক করে দিবেন। তখন ওই যে আপনার ওই পোস্টটা পড়তে আসার পর অনেকে ওই পোস্ট করার কারণে আপনার এই পোস্টটাও চলে যাবে ভিজিট করতে পেজে। ব্যাপারটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আপু বুঝছেন? এক পেজ আসছেন পড়তে, ওই ওয়েবসাইটে আরেক ওয়েবসাইটে আরেক পেজে চলে গেল। এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনি বিভিন্ন রকমের ওয়েবসাইট গুলোতে গিয়ে আউটবাউন্ড লিঙ্ক করবেন। ওদের ওয়েবসাইটে অনেক সময় অনেক ওয়েবসাইট থাকে, মানে আমি বুঝাই দিচ্ছি এগুলো আপনাদেরকে, অন্য ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের লিঙ্কটা অ্যাড করে দিয়ে আসবো, যাতে করে ওই ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে। সো এটাকে বলা হয় কি আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক গুলো আমরা কোত্থেকে পাবো সেটা আমরা আগে বুঝি। ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্ক গুলো আমরা কোত্থেকে পাবো? আমরা আউটবাউন্ড লিঙ্ক গুলো পাবো এই যে দেখেন এখানে লেখা আছে, প্রথম হচ্ছে ব্লগ পোস্টিং। আমরা কিছু ব্লগ পোস্টিং ওয়েবসাইট থাকে যেখানে তারা আপনাকে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে দিবে এবং আপনি আপনার মতামতগুলো এখানে শেয়ার করতে পারবেন। সো যেহেতু আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে দিবে, আমরা একটা অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের মন মতো তাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। সো আমরা কিন্তু ব্লগের মাধ্যমে আমাদের যে ওয়েবসাইটকে বুস্ট আমরা লিংক বিল্ডিং করার চেষ্টা করতেছিলাম সেটা ওই ওয়েবসাইটটাতে পোস্ট করে দিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে ফরাম পোস্টিং। ফরাম পোস্টিং মানে কি দেখেন, একটা হচ্ছে হলো ব্লগ পোস্টিং। ব্লগ মানে কি বিভিন্ন রকম টপিক নিয়ে লেখালেখি করা, তাই না? আপনি একটা বিষয় অভিজ্ঞ, ওই বিষয় নিয়ে আপনি লেখালেখি করবেন। আচ্ছা, ফরাম পোস্টিং মানে হচ্ছে হ্যাঁ এটা বিভিন্ন রকমের পেশা টাইপের পোস্টিং। মানে ধরুন মনে করেন যারা ডিজিটাল মার্কেটার, এটা একটা পেশা না? সো তারা আলাদা করে একটা ব্লগ পোস্ট বানাইছে যেখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং পেশাটা নিয়েই লেখালেখি হয়। সো এরকম আলাদা যে ব্লগ পোস্টগুলো আছে এগুলোকে বলা হয় ফরাম পোস্টিং। তো আমরা বিভিন্ন রকম ফরাম পোস্টিং এর মাধ্যমে আমাদের লিংকটাকে বিল্ড করতে পারবো। তারপর হচ্ছে আর্টিকেল পোস্টিং। আর্টিকেল পোস্টিং মানে কি, এরকম আর্টিকেল পোস্টিং এর অনেকগুলো ব্লগ সাইট থাকে যে ওয়েবসাইট গুলোতে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন, বিভিন্ন রকম আর্টিকেল গুলোকে পোস্ট করা হয়। জি, তারপর হচ্ছে অ্যানসার পোস্টিং। অ্যানসার পোস্টিংটা কি? অ্যানসার পোস্টিং হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনার কোশ্চেন অ্যানসার টাইপের ইয়া থাকে। তার মনে করেন এখানে বিভিন্ন রকম কোশ্চেন করে মানুষ অ্যানসার করে, আপনি সেখানেও কিন্তু কমেন্টে গিয়ে বা ইয়াতে গিয়ে আপনি আপনার লিংকগুলো বিল্ড করতে পারবেন। তারপর হচ্ছে প্রেস রিলিজ সাইট। সো প্রেস রিলিজ সাইটটা কোনটা? প্রেস রিলিজ সাইটগুলো হচ্ছে হলো আপনার বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে যেখানে প্রেস রিলিজ হয়, মানে এখানে বিভিন্ন রকমের নিউজ দেয়। হ্যাঁ, ওই যে তথ্যগুলো যে ফাঁস করে ওই। হ্যাঁ, সো এরকম অনেকগুলো নিউজ আসে। সো আসার পর আমরা কিন্তু ওই ওয়েবসাইটগুলো থেকে আমাদের ইয়েগুলো পোস্ট করতে পারি। সো আমাদের আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে হলো আপনার প্রোফাইল পোস্টিং। কি পোস্টিং? প্রোফাইল পোস্টিং। সো আমরা প্রোফাইল পোস্টিং সাইটগুলোর মাধ্যমে আমরা আমাদের ইয়েগুলো মানে এই লিংকগুলো বিল্ড করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে একটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো, সেটা হচ্ছে প্রোফাইল পোস্টিং কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো। বাকিগুলো আপনারা এরকম একটু ঘাটাঘাটি করলে আপনারা অনেক পাওয়া যাবেন, অনেক সোর্স পাবেন, ইউটিউবে ডকুমেন্টেশন পাবেন যেখানে মাধ্যমে আপনারা দেখে ফেলবেন যে ওই ওয়েবসাইটগুলোতে কিভাবে করে। তো আমরা আজকে একটা দেখবো। তো দেখেন, প্রোফাইল পোস্টিং করার জন্য আমাদেরকে আগে গুগলে এসে সার্চ দিতে হবে প্রোফাইল পোস্টিং সাইট লিস্ট। আমি গুগলে সার্চ দিলাম প্রোফাইল পোস্টিং সাইট লিস্ট। দেখেন এখানে আমাকে 700+ প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্টের ইনফরমেশন দিচ্ছে। খুব মজা পাবেন আপনারা এই কাজগুলো করে। আপনাদের কাজ হচ্ছে এই প্রোফাইলগুলোতে সবগুলোতে গিয়ে অ্যাকাউন্ট খুলে খুলে দেখা কোন
কোন ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট এখনো খোলা যায়। এইভাবে আপনাদের কাছে 400-500 প্রোফাইল কালেক্ট করে রাখবেন নিজেদের কাছে। দেখেন এখানে ডু ফলো লেখা, দেখছেন? মানে কি বলেন তো? ফলো করতে হবে। ডু ফলো মানে কি একটু আগে বুঝাইলাম আমি, বলেন তো? এই লিংকটা ডু ফলো, গুগলের বট ওদেরকে ফলো করে, ফলো মাত্র শিখলাম আমি। আচ্ছা, সো এখন দেখেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, সবগুলো দেখেন এখানে ডু ফলো লিস্ট দিছে সব, তাই না? So, আবার দেখেন এখানেও আছে, এখানেও কিছু ওয়েবসাইট আছে দেখেন, এই প্রত্যেকটা ওয়েবসাইটে ডি আমরা দেখতে পাচ্ছি, মানে এদের ডোমেইন অথরিটি কতটা পাওয়ারফুল। সো যদি ডোমেইন অথরিটি এত পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে ওইখানে আমি যদি আমার লিংকটা বিল্ড করতে পারি, তাহলে এটা আমার পোস্টটা কতটা ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, গুগলের কাছে প্রায়োরিটি পাবে। সো এরকম আমরা কি করব, প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খোলা যায় নাকি আমরা চেক করব। যেমন দেখেন কোয়েরাতেও আপনি আপনার প্রোফাইল পোস্ট করতে পারবেন। সো এরকম আরো অনেকগুলো, এই দেখেন এখানে কতগুলো লিংক আছে। সো আমরা কয়টা লিংক দেখি, আমরা এই ওয়েবসাইটটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা একটা ওয়েবসাইট। সো এই দেখেন এই ওয়েবসাইটে কি লেখছে দেখেন তো, লাইভ জার্নাল। সো সবাই এখানে লাইভ জার্নাল পোস্ট করে। এখন এখানে একটা অপশন আছে জয়েন ফ্রি। সো আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট করার জন্য সব সময় মনে রাখতে হবে আমাদেরকে আগে ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা কি করব, জয়েন ফ্রিতে যাব। জয়েন ফ্রি অথবা সাইন আপ যেটা থাকবে, সাইন আপ, জয়েন ফ্রি, এরকম অনেক অপশন থাকবে, সাইন, রেজিস্টার, এরকম অনেক, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, এরকম অনেক অপশন থাকবে। আর লগইন মানে হচ্ছে আগে যেটা করা আছে সেটা ঢোকার জন্য। আচ্ছা, এখন দেখেন এখানে কি করতে হবে, আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আর হচ্ছে বার্থডে, এরকম বিভিন্ন রকম ইনফরমেশন এখানে দিতে হবে। হ্যাঁ, একটা ইমেল দিয়ে অনেক অ্যাকাউন্ট খোলা যাবে। একটা ইমেল দিয়ে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলতে পারবেন, এরকম অনেকগুলো। একটা ইমেল দিয়ে আপনি এখানে 700 প্রোফাইল না, 700 প্রোফাইলে খুলতে হবে। বাট এখন ব্যাপার হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য, আমাদের ক্লায়েন্টের কাজের জন্য আমাদেরকে অনেক সময় একাধিক অ্যাকাউন্ট খুলতে হতে পারে একই ওয়েবসাইটে। কি বলছি, একাধিক ওয়েবসাইট খুলতে পারেন। এই যে জার্নাল লাইভ, এখানে আমাদের একাধিক ওয়েবসাইট খুলতে হতে পারে, রাইট? ঠিক আছে? তখন আমাদের অনেকগুলো জিমেল, অনেকগুলো ইনফরমেশনের প্রয়োজন পড়বে। সো এতগুলো ইনফরমেশন অনেক সময় আমাদের কাছে কঠিন হয়ে যায়। সো এটার জন্য অনেক সহজ একটা ওয়ে আছে, আমি আপনাদেরকে একটা সহজ ওয়ে শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে হলো, নেম না করে এক নাম জেনারেট করা। আচ্ছা, বিভিন্ন রকমের ফেক নেম জেনারেটর ওয়েবসাইট আছে। সো আমরা এই ওয়েবসাইটগুলো দেখেন ইউজ করে আমরা একটা অ্যাড্রেস তৈরি করে ফেলতে পারবো। ওয়েট করেন, নরমালি এগুলো তো ঝামেলা করে না, এখন কেন ঝামেলা করতে চাইবেন না? এখানে একই অবস্থা। এটা তো ঝামেলা করে না, এটা নেটওয়ার্ক কি স্লো নাকি? না, নাম, ফোন নাম্বার, আচ্ছা দেখেন এরকম দেখেন আরো ওয়েবসাইট আছে, হ্যাঁ, এরকম ওয়েবসাইট সবচেয়ে বেস্ট হইতো। বাট এখান থেকে দেখেন আপনার কোন দেশের ইনফরমেশন দরকার, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোন দেশের? সাপোজ ধর মনে করেন আমার অস্ট্রেলিয়ার দরকার, কি দরকার, মেল দরকার না ফিমেল দরকার? আমার ধর মনে করেন মেল দরকার।
বয়স কত মধ্যে কত দরকার, এত দরকার, জেনারেট দিয়ে দেব। দেখেন একটা জেনারেট হয়ে গেল, তাই না? এখন দেখেন আমি এখানে কি করলাম, কপি করলাম। কপি করার পর এবার ওয়েবসাইটে এসে এটা পেস্ট করে দিলাম, নাম হয়ে গেল। তারপরে দেখেন ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব না, আমরা এখান থেকে কপি করতে পারি আপনার, দাঁড়ান কি লিখছি এখানে, এই নামটা অলরেডি ইউজ আছে, 98 একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তার ওকে। এখন দেখেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের জন্য আমরা কি করব, একটা ওয়েবসাইট আছে যেটা হলো প্যাম্প মেল নামে পরিচিত, যেমন GMAIL, জিমেইল NATOR। সো অনেক সময় হবে কি ইমেল অ্যাড্রেসে আপনাকে ভেরিফিকেশন কোড দিবে, সো এই কোডটা দিয়ে তো আপনাকে অ্যাক্টিভ করা লাগবে। সো দেখেন আমরা এই যে জিমেইল নাটক নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে ফেক টেম্পোরারি জিমেইল পাবো, মানে এই জিমেইলটা আমি কিছুক্ষণের জন্য ইউজ করতে পারবো, তারপরে এটা ডিসপোজাল হয়ে যাবে, মানে একা এটা মিশে যাবে। সো আমরা এখন কি করব, এখানে এসে আমরা এই যে ইমেল অ্যাড্রেসে যে Ctrl+V আরে কপি করব, ওকে আমরা জিমেইলটা নিয়ে নিলাম। এবার পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড আমরা আমাদের মন মতো দিলাম। সো তারপর দেখেন এখন আমাদের বার্থ ডেট দিতে হবে, তাহলে ওর বার্থ ডেটটাই আমরা ইউজ করি। ওর বার্থ ডেট কবে দেখেন, ওর বার্থ ডেট হচ্ছে হলো আপনার 8/1/1984, 8 জানুয়ারি 1984। আচ্ছা একটা দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন মেল, ওকে। সো এটা দেওয়ার পর আমরা দিব ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? হয়েছে তো? এখন দেখেন আমরা এটা আমাদের লিস্টে রেখে দিব যে এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল, এবং এরপর থেকে যখন ক্লায়েন্টের কাজ আসবে লিঙ্ক বিল্ডিং এ, তখন আমরা এখানে কি করব, আমরা আমাদের বিভিন্ন রকমের এই যে দেখেন প্রোফাইলে যাব। ফার্স্টে আমি কি বলছিলাম, প্রোফাইল পোস্টিং, আপনি আপনার প্রোফাইলটা পোস্ট করবেন। সো প্রোফাইল পোস্ট করার জন্য আমাদের এখানে আমরা আমাদের এই প্রোফাইলটা এমন সুন্দর করে সাজাবো যাতে করে ওইখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা ইউজ করব, কি আমাদের লিংকটা। যেমন এখন দেখেন এখানে কি লিখছে, টু গেইন অ্যাক্সেস অল ফিচার শুড ভ্যালিড ইমেল, আপনার এই ইমেলটাকে আপনার করতে হবে, মানে এই যে এখান থেকে এসে বলতে হবে যেটা আমার আইডি, ভেরিফিকেশন করতে হবে। এই যে দেখেন লাইভ জার্নাল থেকে ওদেরকে একটা মেইল করা হয়েছে, দেখছেন? খেয়াল করছেন আপনারা? কনফার্ম মেইল, আমি কনফার্ম করলাম। সো এটা আমি যদি তার জিমেইল দিতাম তাহলে আমি পারতাম না, তাহলে এখন আমি এটাকে অ্যাপ্রুভ করে ফেলছি, ভেরিফাই। সো এখন এসে এই ওয়েবসাইটের সাথে একটা ক্লিক করেন, একটা রিফ্রেশ দেন, দেখেন ওয়েবসাইট এখন এটা চলে যাবে, চলে গেছে, দেখছেন? সো এখন আমরা এখানে সম্পূর্ণ একটা অ্যাক্সেস পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই মানে এই যে আমরা ওয়েবসাইট যেটা তৈরি করছিলাম, এই যে এখান থেকে এই জিমেইলটা নিয়েছিলাম জিমেইল নাটক থেকে, সেই জিমেইলে দেখেন ওই লাইভ সাপোর্টের একটা ইমেইল এসে পড়ছে, দেখছেন? কনফার্মেশনের ওই যে টেম্পোরারি জিমেইলটা, এখানে মেইলটা আসছে, আমি এটাকে অ্যাপ্রুভ করে দিছি যে হ্যাঁ এটা আমি, দেখছেন? এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দিছি এখান থেকে, কারণ এখানে মেইল আসছে যে এটা তোমার মেইল নাকি। যখন ভেরিফাইড করছি তখন এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সো এখন দেখেন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভিটি লগে দেখি কেমন অবস্থা। এখন আমি একটা পোস্টও করি নাই, আচ্ছা। সো আমাকে এখান থেকে আগে পোস্ট করতে হবে, মানে বিভিন্ন রকমের পোস্ট এখানে করতে পারবো আমি এই ওয়েবসাইটে। তখন এখানে ভিজিটর আসে, এই ওয়েবসাইট ইউজ করার অনেক মানুষ আছে, তারা এই ওয়েবসাইটটা ইউজ করে। হ্যাঁ আচ্ছা। সো এখন দেখেন আমি প্রোফাইলটাকে এডিট করব, এডিট প্রোফাইলে গিয়ে। আচ্ছা সো এখন ইন্টারেস্ট দেখেন, আপনি যখন এগুলো দিবেন, এগুলো যখন দিচ্ছেন এখানে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, একটা ফরেন, মানে আপনারা সবসময় এই আইডি গুলো না একটু ফিমেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ফিমেল মানুষের জিনিসপত্রে সবার একটু ইন্টারেস্ট বেশি থাকে। হ্যাঁ সো আমরা এখানে ছবিটা দিব সুন্দর একটা ফিমেল ক্যারেক্টার, নাম নিব ফিমেল, ঠিক আছে? এখানে আমরা আমাদের ছবিটা দিয়ে দিব। তারপরে দেখেন এরকম অপশনগুলো থাকবে, এগুলো আমরা দিতে পারি, নো প্রবলেম। হ্যাঁ
তো আসিও হ্যাঁ, এখন ইন্টারেস্ট কি দেখেন, ইন্টারেস্টের জায়গায় আমরা দিব আমাদের যেই পেজটাতে আমরা কাজ করতেছি, আমরা এই পেজটাতে কাজ করতেছিলাম না, এই পেজের মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব। এই দেখেন পেজ ইনফোতে গিয়ে এখান থেকে এই যে মেটা ডেসক্রিপশনটা পাচ্ছি, এটা একটা টুলস, এটা একটা এক্সটেনশন, এটা নাম হচ্ছে এসইও কোয়াক। ঠিক আছে, এসইও কোয়াকে এসে এটা সবাই ডাউনলোড করে এখানে এক্সটেনশন হিসেবে দিয়ে দিবেন। এক্সটেনশন কি আমরা বুঝাই দিচ্ছি আপনাদেরকে। সো এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে এই জিনিসটাকে আমি ইন্টারেস্টেড নিয়ে আসলাম। জাস্ট আমার প্রোফাইলটাকে আমি বিল্ড করতেছি, কেমন আপনারা এটা খেয়াল করেন। আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন বায়ো। ঠিক আছে, বায়ো মানে আপনার বায়ো দিতে হবে। সো আমাদের দেখেন এখানে আমরা ইন্টারেস্ট দিছি না, আমাদের বায়ো না দিলেও চলবে। আর বায়ো যদি দিতেও চাই তাও আমরা কি করব, আমরা ধরুন মনে করেন এখানে লিখতে পারি যে সাপোজ ধরুন মনে করেন আপনি সবসময় চেষ্টা করবেন ওয়েব পেজ লিংক আছে নাকি এটা খেয়াল করবেন। সব পোস্টে এই টাইপেরই থাকবে, বুঝছেন, ইন্টারেস্ট, বায়ো। হ্যাঁ, আবার অনেক কিছু দেখবেন ওয়েবসাইট লিংক পেজ থাকবে, আবার অনেক জায়গায় থাকবে না। না থাকলে তখন বায়োতে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা পোস্ট করে দিবেন। যদি বায়ো না থাকে তাহলে দেখবেন এটা থাকবে। তো আমাদের এখানে তিনটাই আছে, তো বায়ো আমাদের দরকার নেই, বায়ো হচ্ছে অল্টারনেটিভ। আমরা এখন কি করবো, আমরা এখানে এসে আমাদের ওয়েবসাইটের এই যে লিংকটা পেস্ট করে দিব। অ্যামাজন। তাহলে এখন কেউ ভিজিট করলে সে যদি আমাকে মানে পিচ করতে চায় তাহলে কিন্তু সে আমার পর্যন্ত এসে পড়বে। ঠিক আছে, সো এইভাবে আমি আমার প্রোফাইল এরকম ক্রিয়েট করে করে লিংক বিল্ডিং করে দিয়ে আসলাম। ঠিক আছে, সো এইভাবে আমরা যখন কাজ করব তখন আমাদের পোস্টগুলো এইভাবে আস্তে আস্তে লিংক বিল্ড হবে, এবং লিংক বিল্ড হওয়ার মাধ্যমে আমরা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে প্রোফাইল পোস্টিং এর মাধ্যমে আমরা লিংকটাকে বিল্ড করে দিয়ে আসবো। আমি আশা করি সবাই আজকের এই যে লিংক প্রোফাইল পোস্টিং এর টপিকগুলো নিয়ে আজকে বাসায় গিয়ে সবাই এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করবেন। ওয়েবসাইট কোনগুলোতে অ্যাকাউন্ট খোলা যায়, অ্যাকাউন্ট খোলার পর কোন জায়গায় কি কি পোস্ট করার অপশন আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। এবং ইউটিউবে প্রোফাইল পোস্টিং লিখে সার্চ দিলে আপনারা এরকম হাজার হাজার টিউটোরিয়াল পাবেন। দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, প্রোফাইল পোস্টিং, তারপরে ব্যাক লিংক সেটআপ, লিংক বিল্ডিং প্রসেস। হ্যাঁ, আমি জাস্ট প্রোফাইল পোস্টিং সিস্টেম দিয়ে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। How to create profile backlink, দেখছেন, লাইভ ওয়ার্ক ক্লায়েন্ট জব, হাউ টু মেক প্রোফাইল অন, আচ্ছা এটা বলতে জিনিস, হাউ টু ক্রিয়েট লিংক বিল্ডিং প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল। ওকে, এই যে লিঙ্কডইনে কিন্তু অনেকে প্রোফাইল বিল্ডিং করে। হ্যাঁ, সো আপনারা জাস্ট প্রোফাইল ব্যাকলিঙ্ক কিভাবে করে এটা এখানে লাইভ প্রজেক্টটা দেখে নিন, তাহলে আপনাদের অর্ধেক মনে করেন জিনিসটা বুঝে যাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু ওকে, লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আমাদের ব্যাচ নাম্বার কত নেই, 118 না, 118। আচ্ছা, তো এরকম আপনারা যত ইয়া আছে প্রত্যেকটা জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের অফ পেজ এসইও যে কাজগুলো, অফ পেজ এসইও কাজগুলো খুবই সহজ, খুবই সহজ। এই লিংক বিল্ডিং করতে 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 আপনি 500 ওয়েবসাইটের লিংক রাখবেন, লিংকে পোস্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। এই লিংকে মানুষ গেল না এইগুলো আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে লিংকটা বিল্ড করে দিয়ে আসা এবং আমাকে দেখা আমি করছি। এবার আমরা এখন এতদিন ছিলাম লিংক বিল্ডিং। আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি বলেন তো, লিংক বিল্ডিং আমাদের শেষ, আরেকটা পার্ট বাকি ছিল, এটা কি